আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি বয়ান নিয়ে হাজির হয়েছি, বেহেশতের বয়ান। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটি অনুরোধ, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করি। বেহেশতের পরম সুন্দর চির সুখময় স্থান। ইহা নানা প্রকার ফল ফুলে অতুলনীয়, শরবতের ঝর্ণা ও নদী প্রবাহিত আছে। ইহা এত সুন্দর যে মানুষ কখনো তার কল্পনাও করতে পারে না। আল্লাহ পাক তার নেককার মুমিন বান্দাদের ইবাদতের পুরস্কার স্বরূপ ইহাতে স্থান দিবেন। এখানে মৃত্যু, রোগ, শোক, অভাব, অভিযোগ, দুঃখ, কষ্ট বলতে কিছুই থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতের মাটি হবে মেশক জাফরানের। আল্লাহ পাক স্বর্গের ও রূপের ইট দ্বারা ইহা প্রস্তুত করেছেন। বেহেশতের সুখ ও সৌন্দর্য বর্ণনা করা মানুষের সাধ্য নাই। বেহেশতবাসী পুরুষগণ ৩২ বৎসরের যুবক আর মহিলাগণ ১৬ বৎসরের যুবতী হইবে। দুনিয়ার নিয়ম, মানুষের বয়স যত বেশি হয় ততই তারা দুর্বল হয়ে পড়ে, কিন্তু বেহেশতবাসীগণ বয়স যতই বেশি হবে ততই তাদের শক্তি আর সৌন্দর্য বৃদ্ধি পাইতেই থাকবে। বেহেশতের একজন দাসীকে দেখে জিবরাইল আলাইহিসসালাম বেহুশ হয়ে পড়ে যান। দাসী বলেন, আমি যাদের দাসী হব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর মহব্বতে যারা নিজেকে বিসর্জন দিয়েছিলেন তারা এই সুখময় বেহেশতের অধিবাসী হবে। যারা সর্বদা আল্লাহর জিকিরে লিপ্ত আছে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের রোজা রাখে, দান সদকা করে, হারাম হালাল বাঁচিয়া চলে, মা বাপের সাথে ভালো ব্যবহার করে, যাকাত আদায় করে, পর্দা করে চলে, সদা সত্য কথা বলে, ওয়াদা খেলাপ করে না, মুনাফিকি ধোঁকাবাজি করে না, গীবত করে না, দিনের জন্য জানমাল খরচ করে, যার যাহা হক তাহা আদায় করে, অহংকার করে না, কারো সাথে হিংসা করে না, কেউই মাল ঠকাইয়া দেয় না, রাত্রিকালে নির্জনে বসে আল্লাহর ভয়ে অথবা আল্লাহর মহব্বতে রোদন করে, নিজের পাপের কথা মনে করে অনুতপ্ত হয়ে কান্দে, ক্ষমা প্রার্থনা করে, তারাই চির সুখময় বেহেশতের অধিকারী হবে। আল্লাহ পাক বেহেশতবাসীদেরকে ৭০ প্রকার পোশাক পরাইয়া, প্রত্যেক পোশাকের ভিন্ন ভিন্ন রং হবে। বেহেশতবাসীদের ১০ হাতে ১০টি আংটি দিবেন। উহার প্রত্যেকটিতে বিভিন্ন লেখা অঙ্কিত থাকবে। প্রথম আংটিতে লেখা থাকবে, তোমার উপর সালাম। দ্বিতীয় আংটিতে লেখা থাকবে, বেহেশতে সর্বদা আল্লাহর দিদার বা সাক্ষাৎ লাভ করবে। তৃতীয় আংটিতে লেখা থাকবে, যারা আল্লাহর ইবাদত করেছ তাদের আনন্দের সাথে বেহেশতে বসবাস করো। চতুর্থ আংটিতে লেখা থাকবে, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। পঞ্চম আংটিতে লেখা থাকবে, তোমার উপর কোনো শাস্তি বা দুঃখ থাকবে না। ষষ্ঠ আংটিতে লেখা থাকবে, হুরগণ সর্বদা তোমাদের খেদমতে নিয়োজিত থাকবে। সপ্তম আংটিতে লেখা থাকবে, তোমাদের ইচ্ছামতো হুরদেরকে ব্যবহার করতে পারবে। অষ্টম আংটিতে লেখা থাকবে, তোমরা সর্বদাই নবী, অলি, সিদ্দিকগণের সহিত বসবাস করতে থাকো। নবমটিতে লেখা থাকবে, তোমাদের যৌবন কখনো লোপ পাইবে না। দশম আংটিতে লেখা থাকবে, পড়শিগণ তোমাদের কষ্ট দিবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার নেক বান্দাদের জন্য এমন সমস্ত নিয়ামত তৈরি করে রেখেছেন যা কোনো চক্ষু দেখে নাই, কোনো কর্ণ তাহা শুনে নাই, কোনো মানুষ তাহা কল্পনাও করে নাই। বেহেশতের দালান সমূহ একখানা সোনার ইটের সহিত মেশক দ্বারা আর একখানা রূপের ইটের সহিত জোড়া দেওয়া হয়েছে। ইহা কঙ্কনসমূহ মতি ও ইয়াকুবের হইবে। যাহারা বেহেশতে যাইবে তাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না, তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন হবে না, তাদের পোশাক পরিচ্ছন্ন ময়লা হবে না, কোনো রোগ শোক ভাবনা চিন্তা থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেহেশতের মধ্যে ২টি বাগান হবে, যা আসবাবপত্র রূপার হবে।
প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, বেহেশত পাওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর পথে আসতে হবে, দ্বীনের পথে আসতে হবে, সমস্ত ভালো কাজ খারাপ কাজ থেকে ফিরে নিজেকে আনতে হবে। সুতরাং আমাদের উচিত সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আনা। তো ভিডিওটি যদি আপনাদের মনে যদি কোনো কষ্ট লেগে থাকে বা ভুল ত্রুটি যদি বলে থেকে থাকি, তাহলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।